বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে হাজির হয়েছি একদম ইউনিক স্টাইলের কেকের রেসিপি নিয়ে। আর এটা তৈরি করেছি আমি বিস্কুট দিয়ে। তাই আমি এখানে 6 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি। এগুলো 5 টাকার হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট। তো প্যাকেটগুলো থেকে আমি বিস্কুটগুলোকে প্রথমে বের করে নেব। তো বন্ধুরা দেখো, আমি প্যাকেট থেকে বিস্কুটগুলোকে বের করে নিচ্ছি। আর সবগুলোই আমার বের করা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি হাতে করে একটু ভেঙে নেব। এতে খুব সুন্দরভাবে গ্রাইন্ড করা যাবে তার জন্য। তো খুব সুন্দরভাবে এগুলোকে ভেঙে নিতে হবে। এরপর এগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। তাই একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে বিস্কুটগুলোকে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, সবগুলোকেই আমি নিয়ে নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে। এরপর ঢাকনা লাগিয়ে আমি হালকা করে একবার ঘুরিয়ে নেব। আর দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে পাউডার এটা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে। এরপর এখানে আমি কিছু কিছু উপকরণ অ্যাড করে দেবো। যেমন এখানে দিয়েছি আমি হাফ চামচের মতো বেকিং সোডা, 1 চামচের মতো বেকিং পাউডার, সমস্ত শুকনো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব। এরপর অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমি একটা ব্যাটারের স্ট্রাকচারে নিয়ে চলে আসব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে ব্যাটারটা আমার রেডি হচ্ছে। তো আরেকটু দুধের প্রয়োজন ছিল, তাই আমি আরেকটু দিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়। তো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটাকে। মানে যত সুন্দরভাবে ফেটানো যাবে তত সুন্দরভাবে কেকটা রেডি হবে। তো বন্ধুরা, কেকের ব্যাটার একদম রেডি। তো চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে। আমি এইরকম আপ্পাম প্যানের মধ্যে করব, তার জন্য এই আপ্পাম প্যানের মধ্যে আমি দিয়ে দেবো তেল ব্রাশ করে। তো খুব সুন্দরভাবে সবগুলোতেই আমি তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। এরপরে ব্যাটারটাকে আমি অল্প অল্প করে এই আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে।
তো সবগুলোতেই আমার দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, সবগুলোতে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা ঢাকা দিয়ে মাত্র 10 মিনিট এটাকে বেক করে নিলেই কেক আমার রেডি হয়ে যাবে। 10 মিনিট পর এটাকে আমি চেক করে নেব। তাই একটা স্টিক দিয়ে আমি এটাকে চেক করে নিচ্ছি। তার আগে আমি আর একবার এটাকে বেক করে নেব মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিটের পর একটা স্টিক দিয়ে আমি এটাকে চেক করব। তো দেখো বন্ধুরা, স্টিকটা একদম ক্লিন এসছে, তার মানে কেকগুলো পুরো রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি মোল্ড আউট করে নেবো। তাই একটা চামচের সাহায্যে এগুলোকে আমি একটু হালকা করে তুলে নেবো। আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো উঠে যাবে। তো একটা প্লেটের মধ্যে সবগুলোকে বন্ধুরা দেখো আমি তুলে নিয়েছি। এরপর চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো একদম নরম তুলতুলে, অবশ্যই এই কেকটা বাড়িতে বানাবে। বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যাবে এই কেকটা, আর খেতে হয় দুর্দান্ত। একবার বানিয়ে রেখে দিতে পারো, বাচ্চা থেকে বড় সবারই একদম প্রিয় হবে এটা। এতটা সুন্দর হয়, আর যেহেতু এটা চকলেট ফ্লেভারে তাই বাচ্চারা কিন্তু খুব মজা করেই খাবে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে অবশ্যই বারবার বলছি সাপোর্ট করবে। এই ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।